থাকবে, যার অন্তরের মধ্যে হিংসা থাকবে, ওই ব্যক্তি দুনিয়াতেও শান্তি পাবে না, মৃত্যুর পরে আখিরাতেও সে শান্তি পাবে না। কারণ হিংসুক যে ব্যক্তি, সে নিজে অন্যের সুখ দেখতে পারে না, অন্যের ভালো দেখতে পারে না, অন্য ব্যক্তি ভালোভাবে চলবে এটা তার কাছে সাজে না, এটা তার কাছে মানায় না। এই জন্য হিংসুক সব সময় সে ষড়যন্ত্র পাকায় কিভাবে অন্যজনকে কিভাবে ফান্দে পালানো যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রসুল আমার জন্য আমার জন্য এরকম ভাবে অনেক কাফেররা হিংসার বশবর্তী হইয়া আমাকে অত্যাচার নির্যাতন এরকম জুলুম আমার উপর চালাইছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিছেন, রাসূলুল্লাহকে জাদুকর বইলা, রাসূলুল্লাহকে পাগল বইলা, রাসূলুল্লাহরে অপমান কইরা অত্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার জুলুম করে এরকম রাসূলুল্লাহকে দেশ থেকে বিতাড়িত করার জন্য অনেক আপ্রাণ চেষ্টা চালাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এরকম ভাবে হিংসার বশবর্তী হয়ে এক মুসলমান আরেক মুসলমানকে মারধর করে, এক মুসলমান আরেক মুসলমানকে মেরে ফেলে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথা না বলে, এক মুসলমান আরেক মুসলমানের সম্পত্তিকে বুক করে বন্টন না করে দিয়ে মেরে খায়, বলতেছে সেই ব্যক্তির আমলগুলো এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেরকম আগুন তার শুকনা কাঠগুলোকে যেমন জ্বালায় পোড়ায় ছাই করে দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য বলছে, তোমরা হিংসা থেকে দূরে থাকো, হাসাদ থেকে দূরে থাকো। ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে তোমরা এরকম ভাবে হিংসা থেকে দূরে থাকো, হিংসা এরকম ভাবে মানুষকে ধ্বংস করে দেয়। এই হিংসার কারণে শয়তানকে আল্লাহ তাআলা কি করছে? বিতাড়িত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিসের কারণে? শয়তান এত বড় বুজুর্গ ছিল যে সমস্ত আসমানওয়ালা জমিনওয়ালা যত ফেরেশতা ছিল, যত বুজুর্গ ফেরেশতা ছিল, সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল, মুআল্লিমুল মালাইকা যাকে বলা হতো। এই শয়তান কিসের কারণে ধ্বংস হয়েছে? অহংকার, হিংসা দিলের ভিতরে আনার কারণে আল্লাহ তাআলা তাকে কি বানায় দিয়েছে? লানাতুল্লাহি আলাশ শাইতান। যে আল্লাহর লানত তার শয়তানের উপর। আল্লাহ তাআলা এরকম লানতের তক্তা তার গলায় ঝুলাইয়া দিয়ে বলছে, যা শয়তান, তোকে আমি লানত দিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? একমাত্র হিংসা, অহংকার, তাকাব্বুরির কারণে যত জাতি ধ্বংস হয়েছে, যত জাতি এরকম ভাবে আল্লাহর আযাব এবং গজবে পতিত হয়েছে, এর মধ্যে অধিকাংশ জাতি হিংসা এবং অহংকারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে।